আল্লাহ নবী বলেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি, তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো না মারে, তোমাদের কেউ যেন তার বিবিকে চাকর চাকরানি গরু ছাগলের মতো না পিটায়। সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, আল্লাহ নবী বলেন, তোমার কি লজ্জা নাই? দিনের বেলা বিবিরে পিটাইলা, রাতের বেলা আবার তার পাশে গিয়া তুমি বিছানায় শুইলা। নবীজি বলেন, তোমার শরম করে না? আসেনি এলাকায় এগুলো? হ্যাঁ, নবীজি বলেন, দিনের বেলা তুমি চাকর চাকরানির মতো মারলা, রাতে আবার এক ঘরে তার সাথে গিয়ে তুমি শুইলা। নবীজি বলেন, ছি ছি আমার উম্মত, তুমি কেমন উম্মত? স্ত্রীরা কিন্তু খুব খুশি হইতেছে যে আজকে আপনারা আবার এত খুশি হন, আপনারা সারাক্ষণ টিভি দেখবেন, তো আপনার স্বামী আপনার কি করবে? এটা যেন আবার না হয়। বুঝাইতেছিলাম দুইজন দিনদার হতে হবে। দিনদার হওয়ার পর এই বিবির অধিকার। তো 5 নাম্বার, চেহারা আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না। 6 নাম্বারটা মন দিয়ে শোনেন, বিবির সাথে মাঝে মাঝে গল্প করা। এই যে মুরব্বী আপনারা আছেন, অনেকে আছেন 30 বছর হয়ে গেছে, বিবির সাথে একটু ভালো করে গল্প করেন নাই। সবাই না, অনেকে। এটা অন্যায়। আমাদের নবীজি তার বিবির সাথে গল্প করেছেন, আমি দলিল দিচ্ছি, বুখারী শরীফের হাদিস থেকে দলিল। বিবির সাথে মাঝে মাঝে আপনি গল্প করা, চা নেন, 2 কাপ চা নিয়ে বসেন, বসে একটু আলাপ করেন। রাতে যখন সবাই ঘুমায় যায়, রাত 9টার পরে, 9:30টার পরে ছেলে মেয়ে সব ঘুম, আপনি আপনার বিবির সাথে একটু বসে কথা বলেন। এই যে 2 জন কথা বললেন, নবীর সুন্নাহের কারণে আল্লাহ দোনোজনকে রহমতের চাদর দ্বারা ঢাইকা না। এবার হাদিসটা শুনি, বুখারী শরীফের 5189 নাম্বার হাদিস। বুখারী শরীফ 5189 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মানে আমার স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন অতীত যুগের 11 বিবির গল্প শোনাইছেন। সুবহানাল্লাহ। কয় বিবির? বিশ্বাস করেন, এত বড় একটা হাদিস, বিশাল বড় হাদিস। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকারে বইসা বইসা সব শোনাইছে। জালাসা 11 নিসওয়াতান, 11 বিবি একসাথে এক জায়গায় বসছে। বসার পর তাআহাদনা ওয়া তাআকাদনা আলা আন লা ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই কথায়, আমরা আমাদের স্বামীদের কোনো কথা গোপন রাখবো না। 11 জন সবার স্বামীদের গোপন কথা আমরা বলবো। 11 বিবি স্বামীদের সব গোপন কথা বলবে। 11 জন 11 জনের স্বামীর কথা সব বলবে। তো 11 জন চুক্তি, ঠিক আছে, কেউ গোপন করবো না। 10 জনের গল্প শেষ, ওইটা বলতে পারবো না আমি। 10 জনের ওই গল্প লম্বা। 11 নাম্বার যিনি, উনি বললেন, আমার স্বামী আমার এত মহব্বতের একজন স্বামী। ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন, আমাকে আমার স্বামী এমন একটা গরিব পরিবারের মধ্যে পেয়েছে, যেই পরিবারের মাত্র কয়েকটা বকরির মালিক। আমার পরিবার সামান্য কয়েকটা বকরির মালিক, এমন একটা অভাবী পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে। ফাজআলানি ফি আহলি সহিলিন ওয়া আতিতিন ওয়া দাইসিন ওয়া মুনাক্কিদ, আমাকে উনি বড় লোক একটা পরিবারের মধ্যে আনলেন, এমন একটা পরিবার যেই পরিবারের মধ্যে আতিতিন, সারাক্ষণ ঘোড়ার আওয়াজ আর ঘোড়ার আওয়াজ, মানে এই পরিবার অনেক ঘোড়ার মালিক। ওয়া দাইসিন, ওটের হাউতার আওয়াজ, তার এই পরিবার অনেক ওটের মালিক। ওয়া মুনাক্কিন, শস্য মারানোর আওয়াজ। আগের জামানায় আপনারা মুরব্বীরা বলতে পারবেন, ধান কিভাবে আপনারা ছুটাইতেন, গম কিভাবে ছুটাইতেন? হ্যাঁ, ধান গম গরু দিয়া পাড়ায় পাড়ায় ছুটানো হইত। তো বুঝাইতে চাইলেন এই পরিবারের শস্যের মালিক অনেক, মানে এই পরিবারের অনেক জমি জামা। এই পরিবার ওটের মালিক, এই পরিবার ঘোড়ার মালিক। খুব প্রশংসা করলেন। করার পর বললেন, আমার স্বামী এক পর্যায়ে আমার তালাক দিয়ে দিছে। কি করে দিছে? তালাক। কিন্তু এরপরে বলছে, তালাক দিলেও আমার স্বামীর মতো ভালো স্বামী হয় না। আমাদের নবী বললেন, আয়েশা কুনতুলাকি কাবি জারইন লি উম্মি জারইন, 11 নাম্বার ওই মহিলার স্বামী তার কাছে যেমন ভালোবাসার, আমি নবী তোমার কাছে একজন স্বামী হিসাবে তেমন ভালোবাসার। তবে পার্থক্য, সে তার বিবিরে তালাক দিছে, আমি তালাক দেই না। সুবহানাল্লাহ। তা আমাদের নবীজি তার বিবিকে বসে বসে গল্প শোনাইছে। বলেন প্রমাণ পেয়েছি কিনা আমরা? এখন প্রশ্ন হলো, হুজুর কি গল্প করব? গল্পটা এরকম, স্বামী সারাদিন বাজার টাজার করে রাতে বাসায় আসবে, বিবি বলবে, আরে জানে না আজকে নাটকে তো এই ঘটনা ঘটছে, এগুলা শোনাইছে। এগুলা, আরে বলেন এগুলা, তাহলে কি কি কথা হইতে পারে? একটা হাদিস বলবো? আচ্ছা, সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব, হাদিস নাম্বার 7111, 7111, 7111।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন আমার স্বামীর ভালো মুড দেখলাম, ভালো মুড ভালো। আমাদের দেশের স্ত্রীরা স্বামীর ভালো মুড দেখার পর কি কয়, আমার আগামীকাল এই জিনিসগুলা বাজার থেকে আইনা দিয়েন, মুড ভালো দেখে। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার স্বামীর মুড ভালো দেখলাম, দেখার পর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবী হাত উঠায় বললেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত। আল্লাহ, তুমি আয়েশার আগে পরের, আয়েশার গোপনীয় প্রকাশ্য সব গুনাহ তুমি মাফ করে দাও। স্বামী স্ত্রীর গল্প। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী, আমার নবী আমার জন্য এই দোয়া করার পর দহিকাত আয়েশা সিদ্দিকা এত হাসলেন, খুশিতে এত হাসি দিলেন, এত হাসলেন, হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, হাসতে হাসতে খুশিতে আম্মা জান আয়েশার মাথা গিয়ে কোলের মধ্যে পড়ছে। হাসতে হাসতে এইভাবে কোলের মধ্যে পড়ছে মাথা, মানে এত খুশি হয়েছে। আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ গুনাহ সব মাফ। আল্লাহ নবী কয়, আয়েশা আয়াসুররুকি দুআই, আমার দোয়া কি তোমারে অনেক আনন্দ দেয়? আম্মা জান আয়েশা জবাব দেয়, মালি লা ইয়াসুররুনি দুআউকা, হুজুর আমার কি হলো, আপনার দোয়া আমাকে আনন্দ দিবে না তো কাকে দিবে? আল্লাহ নবী যেই কথাটা বললেন, এই কথাটা প্রত্যেক দিন অন্তত একবার হলে স্মরণ করবেন। এরপর নবী যেটা বললেন, নবীজি বললেন, আয়েশা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম, তোমার আগের গুনাহ, পরের গুনাহ, তোমার প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য সব গুনাহ মাফ। ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ, আমি যতবার দোয়া করি, যতবার নামাজ পড়ি, ততবার প্রত্যেকটা দোয়ায় অবিকল তোমার জন্য যেই দোয়াটা করলাম, আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা আমি করি। স্ত্রীর এক নাম্বার অধিকার হুসনু মুআশারা, স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, ভদ্রভাবে বসবাস করা। সূরা নিসা আয়াত নাম্বার 19 আল্লাহ বলেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না, তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, বিবিদেরকে অপছন্দ করো, ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, হতে পারে তোমরা যে বিষয়টা অপছন্দ করো, আল্লাহ এটার মধ্যে ভরপুর প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দিয়েছেন। তোমরা তাদেরকে অপছন্দ করো, তো যেই বিষয়টা অপছন্দ করো, হতে পারে এটার মাঝে আল্লাহ ভরপুর কল্যাণ রেখেছেন তোমাদের জন্য। তাহলে বিবির সাথে সৎভাবে বসবাস করা, আল্লাহ তৌফিক দান করেন। এটা কিতাব আছে ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 3895 নাম্বার হাদিস, 3895 নাম্বার হাদিস। স্ত্রীর সাথে আপনি সৎভাবে বসবাস করার পর, স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আপনি একজন ভালো স্বামী, তাহলে আপনি ভালো স্বামী। দিনদারিতার ক্ষেত্রে যদি স্ত্রী আপনাকে সার্টিফিকেট দেয়, না আমার স্বামী মাশাআল্লাহ ভালো, তাহলে ভালো। দলিল তিরমিজি শরীফের 3895 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবীজি বলেন, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম। শুনে নাও তোমরা, আমি নবী এই দুনিয়ার যত স্বামী আছে সব চাইতে আমার বিবির কাছে আমি এই দুনিয়ার একজন শ্রেষ্ঠ স্বামী, আমি শ্রেষ্ঠ স্বামী। তাহলে স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, এ হলো এক নাম্বার। স্ত্রী এই অধিকার আপনার কাছে পাও না। 2 নাম্বার, আইয়ুআল্লিমাহা উমুর দীনিহা ওয়া ইয়াহুসসাহা আলা তাআ, স্ত্রী যদি ধর্মীয় শিক্ষা তার কম থাকে, এই ধর্মীয় শিক্ষা তাকে দেওয়া, এটা আপনার দায়িত্ব। ওয়া ইয়াহুসসাহা আলা তাআ, স্ত্রীকে
আনুগত্য করার ক্ষেত্রে, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সহযোগিতা করা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। প্রমাণ সূরা তাহরিম আয়াত নাম্বার 6। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং স্ত্রীদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যেই আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। আয়াত নাজিল হওয়ার পর হযরতে ওমর আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাকি আনফুসানা ওয়া কাইফা লানা বিআহলিনা, নিজেদেরকে বাঁচানোর ব্যাপারটা বুঝলাম, স্ত্রী পরিবার তাদেরকে বাঁচাবো কিভাবে এটা তো বুঝি নাই, বুঝায়া দেন। আল্লাহ নবী জবাব দিলেন, তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন স্ত্রীদেরকে তা থেকে নিষেধ করা। ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন স্ত্রীদেরকে ওই আদেশগুলা করা। আল্লাহ যা নিষেধ করেছেন স্ত্রীদেরকে নিষেধ করা, আল্লাহ যা আদেশ করেছেন স্ত্রীদেরকে আদেশ করা। আল্লাহ নবী বলেন, এই আদেশ আর নিষেধ তোমার মাঝে, তোমার পরিবার আর জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যায়। এই আদেশ নিষেধ তোমাকে আর তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে স্ত্রী আপনার কাছে এটা পাও না, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, সেজন্য টেলিভিশন বিভিন্ন ইত্যাদি মাধ্যমে জাহান্নামী না হয়ে যায় সেখান থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, এই তাকে জাহান্নামী হতে না দেওয়া, এই অধিকার স্ত্রী আপনার কাছে পাও না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1308 নাম্বার হাদিস, 1308 1308। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, রাহিমাল্লাহু রাজুলান, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন, কামা মিনাল লাইল, যেই ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর ফাসাল্লা, 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে, সালাত আদায় করার পর আইকাজা ইমরাআ, তার বিবিকে জাগায় দেয়। ফাইন আবাদ, বিবি যদি জাগ্রত হতে না চায়, নাদহা ফি ওয়াজহিল মা, বিবির চেহারার মধ্যে পানি ছিটায় দেয়। নবী বলেন, কোন স্বামী রাতের বেলা জাগ্রত হওয়ার পর তাহাজ্জুদের সালাত আদায় করেছে, করার পর বিবির দিকে তাকায় দেখে বিবি ঘুমায়, বিবিকে যদি ঘুম থেকে জাগ্রত করে, বিবি যদি উঠতে না চায়, চেহারার মধ্যে 2-1 ফোঁটা পানির ছিটা দেওয়ার পর যদি বিবি উঠে যায়, আল্লাহ নবী বলেন, এই স্বামীর উপর আল্লাহ রহমত নাজিল করে দেয়। তবে এটা বিবি আর আপনার মাঝে বোঝাপড়া ভালো হতে হবে, তাহলে তো আপনার বিবি উঠে আপনারে কি শুরু করে আল্লাহ জানে, পানি দেওয়া। দিনদার হতে হবে দুজন। এবার মা বোনরা যারা শুনতেছেন, আপনারা, আপনার স্বামী যদি একদিন মুখে পানি দেয়, আপনিও আরেকদিন চান্স নেবেন। দলিল এই হাদিসে নবী বলেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাআ, ওই নারীর উপর আল্লাহ দয়া করুক, ওই মহিলার উপর আল্লাহ দয়া করুক, যেই মহিলা কামাত মিনাল লাইল, রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ফাসাল্লাত, 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার পর স্বামীর দিকে তাকায় দেখে স্বামী ঘুমায়। আইকাজাত জাওজাহা, স্বামীকে জাগ্রত করে, স্বামী জাগ্রত হতে চায় না। না ফাইন আবাদ, স্বামী যদি জাগ্রত হতে না চায়, নাদহাত ফি ওয়াজহিল মা, স্বামীর চেহারায় 2-3 ফোঁটা পানির ছিটা যদি দিয়ে দেয়, আল্লাহ নবী বলেন, ওই নারীর উপর, ওই বিবির উপর আল্লাহ রহমত নাজিল করে দেয়। তাহলে দুজনেই চান্স নিতে পারে। এটা কিভাবে? স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়া ভালো হতে হবে। দেখেন, এই আমলের মাধ্যমে আপনারা দুজন আল্লাহর রহমতের চাদরের মধ্যে ঢেকে যাবেন। এটা কখন সম্ভব? যেই স্বামী স্ত্রী দিনদার, এটা তখন সম্ভব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। স্বামী স্ত্রীর এই আমলগুলা, এগুলা ঘরের মধ্যে হওয়া দরকার। এগুলো স্ত্রী আপনার কাছে পাও না, যে তাকে এবাদতে আপনি সহযোগিতা করা, এই যে জাগায় দিলেন, সহযোগিতা করলেন, এটা আপনার স্ত্রী আপনার কাছে পাও না। 3 নাম্বার পুরাটা শুইনেন। মা বোনরা আবার প্রথম দিকে শুইনা রাগ হয়ে যায় না, পুরাটা শুইনা রাগ হয়ে না। আইয়াদিলা বাইনাহা ওয়া বাইনাদ দাররাতি ইন কানা লাহা দাররা, বিবি যদি একাধিক থাকে, একাধিক বিবির মাঝে সমতা বন্টন করা, একাধিক বিবি থাকলে সমতা বন্টন করা।
মানে একাধিক বিবির কথা আমরা বাংলাদেশে শুনতেই পারে না। মনে রাখবেন, একাধিক বিবি থাকা এটা সুন্নত, এটা কোরআন সুন্নাহের কথা। এটা শোনার পর বিরূপ মন্তব্য করা অথবা আপনার ভালো লাগে না, এটা আপনার ইসলামের একটা বিধান ভালো না লাগা, নাউজুবিল্লাহ। আমাদের দেশে এটাকে রীতিমতো অপরাধ মনে করা হয়। সূরা নিসা আয়াত নাম্বার 3 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে 2 জন 3 জন অথবা 4 জনকে তোমরা বিয়ে করবা। 2 জন 3 জন 4 জন। এবার ভালো করে শুনেন, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা বিধান করতে না পারো, বিবি আছে 2 জন, একজনকে বেশি দাও আরেকজনকে কম দাও, সমতা বিধান হলো না। যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা যথাযথভাবে ইনসাফ করতে পারবে না বলে তোমরা আশঙ্কা করো, ফাওয়াহিদা, তাহলে বিবি একজনই যথেষ্ট। বুঝে আসছে? একাধিক থাকলে সমতা বন্টন কেমন? একটা সাবান কিনে আনার মতো আপনার সামর্থ্য আছে, একটা সাবান কিনে আনছেন, বিবি 2 জন, এই এক সাবান মাঝখান দিয়া পুরো একদম সমানভাবে কাইটা 2 পাল্লায় মাপ দিয়া দেখতে হবে সমান সমান কিনা, এটা সমতা বন্টন। তা আল্লাহ বলেন, যদি তোমরা একাধিক বিবির মাঝে সমতা বন্টন করার আশঙ্কা করো যে না আমি পারবো না, তাহলে কয়জন বিবি? একজনই যথেষ্ট। এগুলো 3 নাম্বার অধিকার। একাধিক বিবি থাকলে একদম সম অধিকার উভয় বিবি পাবে, এটা হলো 3 নাম্বার অধিকার বিবির। 4 নাম্বার, বিবিরা দেখবেন অনেক সময় ভুল করে, ঘরে গ্লাসটা পড়ে যায়, প্লেটটা পড়ে যায়, হতে পারে না? এই সব ভুল তাকাইবেন না, কিছু ভুল দেখা না দেখার ভান করবেন। দলিল মুসলিম শরীফের 3540 নাম্বার হাদিস, 3540 নাম্বার হাদিস। আমরা অনেকে কি করি, সারাক্ষণ বিবির ভুল ধরতে থাকি। কিছু ভুল আছে আপনি দেখাও না দেখার ভান করা। হ্যাঁ, শরীয়তের বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরতে হবে, কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি ভুলটা না হয়, ঘরের ছোটখাটো বিষয়ে ভুল হয়, এই ভুলগুলা সবগুলা না ধরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন মুমিন স্বামী যেন মুমিনা স্ত্রীর প্রতি বিদ্বেষ পোষণ না করে। ফাইন কারিহা মিনহা খুলুকা, বিবির একটা অভ্যাস যদি কোনো স্বামীর কাছে অপছন্দনীয় মনে হয়, রদিয়া বিনহা আখর, আরেকটা অভ্যাস আল্লাহ তার কাছে পছন্দনীয় করে দেয়। একটা অভ্যাস আপনার ভালো লাগে নাই, আরেকটা অভ্যাস তো তার ভালো। 2-1টা অভ্যাস এরকম হয়েছে যে আপনার হয়তো পছন্দ হয় নাই, আমার ঘরের 2টা গ্লাস ভেঙে ফেললো 2 দিনে। আল্লাহ নবী বলেন, এই 2-1টা ভুল হতো হয়ে গিয়েছে, অন্য জিনিসগুলার দিকে তাকাও, অন্য দিকটা তো তার অনেক ভালো। তো নবীজি বললেন, কিছু ভুল আছে এড়িয়ে যাওয়া। কিভাবে এড়িয়ে যাবেন? তখন আপনি কল্পনা করবেন, আমার বিবির হয়তো এই ভুলগুলা হচ্ছে, আরও তো তার কত ভালো গুণ আছে। তো এটা আপনার বিবি আপনার কাছে পাও না যে স্বামী আমি আপনার 10টা কাপড় ধুইলাম, আমি আপনার 8টা কাপড় ধুইলাম, 7টা সুন্দর ধোয়া হয়েছে, একটা হয়তো একটু ময়লা ছিল। তো এই একটা ময়লার কারণে আপনি আপনার বিবিরে যা থা বললেন, এটা আপনি বিবির অধিকার ক্ষুণ্ণ করলেন। একটু তো হতেই পারে বিষয়টা। কথা বুঝে আসছে সবার? আপনার বিবি আপনার কাছে এটা পাও না যে আমি তোমার কাছে সারাক্ষণ শুধুমাত্র খারাপ আচরণ পাবো, এমন না। আমার হয়তো একটা ভুল আছে, অন্য আমার 10টা ভালো কাজ আছে, ওইগুলার দিকে তাকাও। তো নবীজি বলেছেন, তার কিছু ভুলগুলা এড়িয়ে যাও, ভালো গুণগুলার দিকে তাকায়া ওই ভুলগুলা ভুলে যাও, ওই ভালো গুণগুলার মাধ্যমে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দিবেন। বুঝে আসছে? 4। 5 নাম্বারটা মন দিয়ে শোনেন, আল্লাহ ইউজিয়াহা বিদ্দরবি ফি ওয়াজহিহা ওয়া তাকবিহিহা, বিবির চেহারায় আঘাত করা যাবে না, বিবিকে গালি দেওয়া যাবে না। চেহারায় আঘাত করা যাবে না, বিবিকে গালি দেওয়া যাবে না। হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি উনি বলেন, আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের যাদের বিবি আছে এই বিবিদের জন্য আমরা স্বামীদের কি করণীয়, বিবিরা আমাদের কাছে কি পাওনা? নবীজি বললেন, প্রাথমিক 4টা পাওনা মনে রাখবা। জোরে বলেন, কয়টা? এর মধ্যে 2টা করণীয়, 2টা বর্জনীয়। বলেন, 4টার মধ্যে 2টা আমি বলবো, আপনারা উত্তর দিবেন। 2টা আর 2টা, মোট কয়টা হলো? নবীজি বলেন, আনতুতিমাহা ইদা তুইমতা, তুমি যদি খাও বিবিরেও খাওয়াও। 2 নাম্বার, আনতাকসুহা ইদা তাসাইতা, তুমি পোশাক পরিধান করো, বিবিরেও পোশাক পরিধান করাও।
খালি তুমি জামা বানাইলা, তাকে বছরে একটাও দিলা না, এমনটা যেন না হয়। এই গেল দুইটা করণীয়, বর্জনীয় দুইটা। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় আঘাত করবা না, চেহারায় আঘাত করবা না। ওয়ালা তুকব্বিহা, বিবিকে গালি দিবা না, তোর 14 গোষ্ঠী খারাপ। আসেন এরকম স্বামী? আছে সমাজ। তোর বাপ মা মনে খুব খারাপ, ঝগড়া লাগিয়া বইলা ফেলে, আপনি শরম করে না এগুলা বলতে? আপনি কারে বলতেছেন? আপনার ছেলের মাকে, আপনার মেয়ের মাকে বলতেছেন তোর 14 গোষ্ঠী খারাপ। আবার বলছি, আপনি আপনার ছেলের মাকে, আপনার মেয়ের মাকে বলতেছেন তোর 14 গোষ্ঠী খারাপ। আপনার কথাটা বুঝতেছেন কি বলতেছি? আপনি আপনার ছেলের মাকে, আপনার মেয়ের মাকে বলতেছেন কি তোর বংশ মনে হয় খারাপ। এক কথায় কথা আপনি এই সমস্ত কথা বলেন। নবীজি বলেন না, এই গালি দেওয়া যাবে না। ওয়ালা তুকব্বিহা, গালি দেওয়া যাবে না। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় আঘাত করা যাবে না। তাহলে প্রশ্ন, হুজুর অন্য জায়গায় আঘাত করা যাবে কিনা? আঘাত করা যাবে, এই পরিমাণ আঘাত যে আঘাত গোস্তের মধ্যে ব্যথা না লাগবে, এরকম কে পারবেন? হ্যাঁ, এরকম কে পারবেন? আপনারা গোস্তের মধ্যে আঘাত না করে মারা, এটা কি সম্ভব? এই জন্য মনে রাখতে হবে, চেহারায় আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না। কথাগুলো গুরুত্ব দিয়েন, চেহারায় আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না। বুখারী শরীফের 5204 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি, তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো না মারে, তোমাদের কেউ যেন তার বিবিকে চাকর চাকরানি, গরু ছাগলের মতো না পিটায়। সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, আল্লাহ নবী বলেন, তোমার কি লজ্জা নাই? দিনের বেলা বিবিরে পিটাইলা, রাতের বেলা আবার তার পাশে গিয়া তুমি বিছানায় শুইলা। নবীজি বলেন, তোমার শরম করে না? আসেনি এলাকায় এগুলো? হ্যাঁ, নবীজি বলেন, দিনের বেলা তুমি চাকর চাকরানির মতো মারলা, রাতে আবার এক ঘরে তার সাথে গিয়ে তুমি শুইলা। নবীজি বলেন, ছি ছি আমার উম্মত, তুমি কেমন উম্মত? স্ত্রীরা কিন্তু খুব খুশি হইতেছে যে আজকে আপনারা আবার এত খুশি হন। আপনারা সারাক্ষণ টিভি দেখবেন, তো আপনার স্বামী আপনার কি করবে? এটা যেন আবার না হয়। বুঝাইতেছিলাম, দুইজন দিনদার হতে হবে। দিনদার হওয়ার পর এই বিবির অধিকার। তো 5 নাম্বার, চেহারা আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না। 6 নাম্বারটা মন দিয়ে শোনেন, বিবির সাথে মাঝে মাঝে গল্প করা। এই যে মুরব্বী আপনারা আছেন, অনেকে আছেন 30 বছর হয়ে গেছে, বিবির সাথে একটু ভালো করে গল্প করেন নাই। সবাই না, অনেকে। এটা অন্যায়। আমাদের নবীজি তার বিবির সাথে গল্প করেছেন। আমি দলিল দিচ্ছি, বুখারী শরীফের হাদিস থেকে দলিল। বিবির সাথে মাঝে মাঝে আপনি গল্প করা, চা নেন, 2 কাপ চা নিয়ে বসেন, বসে একটু আলাপ করেন। রাতে যখন সবাই ঘুমায় যায়, রাত 9টার পরে, 9:30টার পরে ছেলে মেয়ে সব ঘুম, আপনি আপনার বিবির সাথে একটু বসে কথা বলেন। এই যে 2 জন কথা বললেন, নবীর সুন্নাহের কারণে আল্লাহ দোনোজনকে রহমতের চাদর দ্বারা ঢাইকা নেয়। এবার হাদিসটা শুনি, বুখারী শরীফের 5189 নাম্বার হাদিস। বুখারী শরীফ 5189 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মানে আমার স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন অতীত যুগের 11 বিবির গল্প শোনাইছে। সুবহানাল্লাহ। কয় বিবির? বিশ্বাস করেন, এত বড় একটা হাদিস, বিশাল বড় হাদিস। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকারে বইসা বইসা সব শোনাইছে। জালাসা 11 নিসওয়াতান, 11 বিবি একসাথে এক জায়গায় বসছে। বসার পর তাআহাদনা ওয়া তাআকাদনা আলা আন লা ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই কথায়, আমরা আমাদের স্বামীদের কোনো কথা গোপন রাখবো না। 11 জন সবার স্বামীদের গোপন কথা আমরা বলবো। 11 বিবি স্বামীদের সব গোপন কথা বলবে। 11 জন 11 জনের স্বামীর কথা সব বলবে। তো 11 জন চুক্তি, ঠিক আছে, কেউ গোপন করবো না। 10 জনের গল্প শেষ, ওইটা বলতে পারবো না আমি। 10 জনের ওই গল্প লম্বা। 11 নাম্বার যিনি, উনি বললেন, আমার স্বামী আমার এত মহব্বতের একজন স্বামী। ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন, আমাকে আমার স্বামী এমন একটা গরিব পরিবারের মধ্যে পেয়েছে, যেই পরিবারের মাত্র কয়েকটা বকরির মালিক। আমার পরিবার সামান্য কয়েকটা বকরির মালিক, এমন একটা অভাবী পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে। ফাজআলানি ফি আহলি সহিলিন ওয়া আতীতিন ওয়া দাইসিন ওয়া মুনাক্কিদ,
আমাকে উনি বড় লোক একটা পরিবারের মধ্যে আনলেন, এমন একটা পরিবার যেই পরিবারের মধ্যে আতিতিন সারাক্ষণ ঘোড়ার আওয়াজ আর ঘোড়ার আওয়াজ, মানে এই পরিবার অনেক ঘোড়ার মালিক। ওয়াদা ইসিন ওটের হাউতার আওয়াজ, তারই এই পরিবার অনেক ওটের মালিক। ওয়ামুনাকিন শস্য মারানোর আওয়াজ। আগের জামানায় আপনারা মুরব্বীরা বলতে পারবেন ধান কিভাবে আপনারা ছুটাইতেন, গম কিভাবে ছুটাইতেন? হ্যাঁ, ধান গম গরু দিয়া পাড়ায় পাড়ায় ছুটানো হইত। তো বুঝাইতে চাইলেন এই পরিবারের শস্যের মালিক অনেক, মানে এই পরিবারের অনেক জমি জামা। এই পরিবার ওটের মালিক, এই পরিবার ঘোড়ার মালিক। খুব প্রশংসা করলেন, করার পর বললেন আমার স্বামী এক পর্যায়ে আমার তালাক দিয়ে দিছে। কি করে দিছে? তালাক। কিন্তু এরপরে বলছে তালাক দিলেও আমার স্বামীর মতো ভালো স্বামী হয় না। আমাদের নবী বললেন আয়েশা কুনতুলাকি কাবি জারইন লি উম্মি জারইন, 11 নম্বর ওই মহিলার স্বামী তার কাছে যেমন ভালোবাসার, আমি নবী তোমার কাছে একজন স্বামী হিসাবে তেমন ভালোবাসার, তবে পার্থক্য সে তার বিবিরে তালাক দিছে, আমি তালাক দেই না। সুবহানাল্লাহ। তা আমাদের নবীজি তার বিবিকে বসে বসে গল্প শোনাইছে। বলেন প্রমাণ পেয়েছি কিনা আমরা? এখন প্রশ্ন হলো হুজুর কি গল্প করব? গল্পটা এরকম, স্বামী সারাদিন বাজার টাজার করে রাতে বাসায় আসবে, বিবি বলবে আরে জানে না আজকে নাটকে তো এই এই ঘটনা ঘটছে, এগুলা শোনাইছে। এগুলা আরে বলেন এগুলা, তাহলে কি কি কথা হইতে পারে? একটা হাদিস বলবো? আচ্ছা, সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব, হাদিস নাম্বার 7111, 7111, 7111। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন। আম্মা জান আয়েশা বলেন আমি যখন আমার স্বামীর ভালো মুড দেখলাম, ভালো মুড ভালো। আমাদের দেশের স্ত্রীরা স্বামীর ভালো মুড দেখার পর কি কয়, আমার আগামীকাল এই এই জিনিসগুলা বাজার থেকে আইনা দিয়েন, মুড ভালো দেখো। আম্মা জান আয়েশা বলেন আমি আমার স্বামীর মুড ভালো দেখলাম, দেখার পর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ নবী হাত উঠায় বললেন আল্লাহুম্মা গফিরলি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত। আল্লাহ তুমি আয়েশার আগে পরের, আয়েশার গোপনীয় প্রকাশ্য সব গুনাহ তুমি মাফ করে দাও। স্বামী স্ত্রীর গল্প। আম্মা জান আয়েশা বলেন আমার স্বামী আমার নবী আমার জন্য এই দোয়া করার পর দহিকাত আয়েশা সিদ্দিকা এত হাসলেন, খুশিতে এত হাসি দিলেন, এত হাসলেন হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, হাসতে হাসতে খুশিতে আম্মা জান আয়েশার মাথা গিয়ে কোলের মধ্যে পড়ছে। হাসতে হাসতে এইভাবে কোলের মধ্যে পড়ছে মাথা, মানে এত খুশি হয়েছে। আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ গুনাহ সব মাফ। আল্লাহ নবী কয় আয়েশা আয়াসুররুকি দুআই, আমার দোয়া কি তোমারে অনেক আনন্দ দেয়? আম্মা জান আয়েশা জবাব দেয় মালি লা ইয়াসুররুনি দুআউকা, হুজুর আমার কি হলো, আপনার দোয়া আমাকে আনন্দ দিবে না তো কাকে দিবে? আল্লাহ নবী যেই কথাটা বললেন এই কথাটা প্রত্যেক দিন অন্তত একবার হলে স্মরণ করবেন। এরপর নবী যেটা বললেন, নবীজি বললেন আয়েশা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম, তোমার আগের গুনাহ পরের গুনাহ, তোমার প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য সব গুনাহ মাফ। ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ, আমি যতবার দোয়া করি, যতবার নামাজ পড়ি, ততবার প্রত্যেকটা দোয়ায় অবিকল তোমার জন্য যেই দোয়াটা করলাম, আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা আমি করি। আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য সব মাফ করে। তাহলে দেখছেন আমাদের নবী আর তার বিবির গল্পের মাধ্যমে আমরা কি জানলাম, নবী আমগো জন্য কেমন দোয়া করে। আর আমাদের গল্পগুলো নাটক সিনেমার মধ্যে সীমাবদ্ধ, পায়ে দড়ি বাদ দেন। এগুলো ঘরে ঘরে ইসলাম কায়েম করেন, ইসলামী হুকুমত কায়েম করেন। আর কত ওয়াজে এরকম যাবেন যে যাবো কিছুক্ষণ গল্প টল্প শুনবো, একটু চোখের পানি বনি ফালামো, আইসা আবার ঘুমাবো, আবার কালকে আরেক মাহফিলে যাব। কতদিন এই ধারা থাকবে বলেন? এই জন্য আজকে যা বলতেছি একটু শিখেন, ঘরে গিয়ে আমল করেন। তো বললাম 6 নাম্বার বিবির অধিকার, বিবি মাঝে মাঝে আপনার কাছ থেকে কিছু ভালো কথা শুনবে একান্তে বৈশা, এটা আপনার কাছে আপনার বিবি পাও না। 7 নাম্বার আইয়াজানালাহা ইদাস্তাজানাতহু ফিল খুরুজ, বিবি যদি বাহিরে যাওয়ার অনুমতি চায়, স্বামী তাকে অনুমতি দেওয়া কয়েকটা ক্ষেত্রে, দ্বীনি শিক্ষার ক্ষেত্রে।
ওয়াজ নসিহতে আজকে আসার জন্য বিবি যদি অনুমতি চায়, স্বামী উচিত হলো বিবিকে অনুমতি দিয়ে দেওয়া। তবে কয়েকটা শর্ত, রাস্তার মধ্যে কোনো ফিতনার আশঙ্কা থাকতে পারবে না। রাস্তায় আমার বিবিকে কেউ উত্ত্যক্ত করতে পারে, আমার বিবির উপর কেউ অত্যাচার করতে পারে, আমার বিবির উপর কেউ অন্যায়ভাবে কোনো কিছু ঘটায় ফেলতে পারে, এমন আশঙ্কা যেন না থাকে। এই আশঙ্কা যদি না হয়, বিবিকে পাঠানো, আর বিবি আপনার কাছে এটা পাও না, স্বামী আমার তুমি আমাকে ধর্মীয় কাজে আমাকে যাইতে সুযোগ দিয়ে দাও, এটা আমি তোমার কাছে পাও না। স্ত্রী ধর্ম শিখবে কোথাও, এটা পাও না স্বামীর কাছে যে আমাকে আপনি অনুমতি দেন। এটা গেল 7 নাম্বার। 8 নাম্বার, আল্লাহ ইয়াহজুরহা, কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে আলাদা থাকবেন না। এই আলাদা থাকার উদ্দেশ্য বিশেষ করে রাতে, কোনো প্রয়োজন ছাড়া রাতে স্ত্রীর থেকে আলাদা থাকবে না। প্রয়োজনে হতে পারে, মাঝে মাঝে আপনারা তাবলিগে যান, জামাতে যান, এটা প্রয়োজন। তো সেক্ষেত্রেও বিবিকে বোঝানো যে আল্লাহর রাস্তায় যাচ্ছি, এটা তুমি স্বতঃস্ফূর্তভাবে খুশি থাকা দরকার, আল্লাহর রাস্তায় আমি যাইতেছি। তো স্ত্রী আর স্বামী দোনোজন স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে, বিষয়টা বুঝে আসছে? ঠিক বিদেশ যাওয়ার ক্ষেত্রে একই মাসালা, স্ত্রী স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে স্বামীর উপর। তো প্রয়োজন ছাড়া, শরীয়ী কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে স্বামী আলাদা না থাকা, বরং স্বামী স্ত্রীর সাথে থাকাটা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। হ্যাঁ, প্রয়োজনে আলাদা থাকা যাবে। দলিল বুখারী শরীফের 5202 নম্বর হাদিস। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা আল্লা ইয়াদখুলা আলাইহিন্না আলা বাদি আজওয়াজিহিন্না শাহরা। নবীজি একবার শপথ করলেন, উনি ওনার কয়েকজন বিবির কাছে উনি 1 মাস গমন করবে না। কয় মাস? একবার অভিমান করছিল আমাদের নবীজি, বিবিদের উপর একবার অভিমান করছে। অভিমান করে আল্লাহ নবী তাদের সাথে শপথ করলেন, আমি 1 মাস তাদের ঘরে যাব না। এই জন্য মাঝে মাঝে বিবি তার থেকে যদি কোনো অন্যায় প্রকাশ পেয়ে যায়, অন্যায় প্রকাশ পেয়ে গেলে এই অন্যায়গুলা থেকে বিবিকে শাসন করার জন্য কয়েকটা কাজ করা যেতে পারে। 1 নাম্বার, ফাইজুহুন্না, বিবিকে ওয়াজ করা। বারবার টিভি দেখে, এরপরে বুঝাইতেছেন তুমি টিভি দেখো না, আপনি ওয়াজ করতে থাকা, ওয়াজ করতে থাকা, এটা 1 নাম্বার কাজ, ওয়াজ করতে থাকা। গ্লাস বোতল আছে? বোতল প্লাস্টিকের? আচ্ছা, না থাকলে এমন, আচ্ছা আমার এটার দিকে তাকান, মানে একটা জিনিস দেখাইতে হইব তো, এর লেগে কইলাম এদিক তাকান, না গ্লাস দিয়ে হইব না, এদিক তাকান। বিবিরে ওয়াজ করা। বুখারী শরীফের 3331 নম্বর হাদিস, বুখারী শরীফের 3331। এই যে বাঁকা, বলেন এটা কি? নবীজি বলেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা তোমাদের বিবিদেরকে ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো। ফা ইন্নাহুন্না খুলিকনা মিন দিলা, তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি দিয়া। কি হাড্ডি? নবী বলেন, হাড়ের মধ্যে বাঁকা হলো সবচাইতে উপরের যে হাড়টা বাঁকা, এই জায়গাটা সবচাইতে বাঁকা। এবার আল্লাহ নবী বলেন, ফাইন আকামতা কাসারতাই, বাঁকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে। বুঝেন, বাঁকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে। তো হুজুর কি করবো? তো বাঁকা থাকলে তো ঝামেলা। ওয়া ইন তারাকতাহু হালাকতাহু, যদি তুমি আবার এটারে সোজা করতেও চেষ্টা না করো তাহলে ধ্বংস হয়ে যাবে। বুঝেন, নবীজি বললেন সোজাও করা যাবে না, ছেড়ে দেওয়াও যাবে না। হুজুর তো কর্ম কি? সোজা করতে যাইবা তাহলে এটা ভেঙে যাবে, তাহলে হুজুর ছেড়ে দিই, এটা সোজা করা দরকার নাই। নবীজি কয়, না না, ছেড়েও দেওয়া যাবে না, ছেড়ে দিলে ধ্বংস হয়ে যাবে। সোজা করতে গেলে ভাঙবে, আবার ছেড়ে দিলে ধ্বংস। তো হুজুর কি করবো? নবীজি বলেন, ইস্তাউসু বিন নিসা, খালি ওয়াজ করতে থাকো, ওয়াজ। তাহলে কি কাজ? কি? ওয়াজ। এই ওয়াজটা হলো আপনার এই বাঁকাটারে ঠিক করার উপায়, খালি ওয়াজ। 1 নাম্বার, ফাইজুহুন্না, ওয়াজ করবা। ওয়াজে যদি অনেক দিন করার পর কাজ না হয়, আপনার বিবি গুনাহ ছেড়ে না দেয়, 2 নাম্বার কাজ করবেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দিবেন। তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমার সাথে ঘুমাবো না। বিছানা আলাদা করার 2 ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন, 3টা ব্যাখ্যা। 1 নাম্বার, একই খাটের মধ্যে ঘুমাইবেন, একজনের চেহারা মক্কার দিকে আর একজনেরটা বাইতুল মুকাদ্দাসের দিকে। হ্যাঁ, মানে 2 জনের চেহারা 2 দিকে থাকা, এটা আলাদা। হ্যাঁ, মন দিয়ে শুনবো, আমরা হাসি না, মন দিয়ে শুনবো, মাসালাটা শিখবো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, একই বিছানা কিন্তু আলাদা। স্বামীর এমন একটা অভিনয় করা, না তুমি গুনাহ ছাড়ো না দেখে আমি তোমার দিকে তাকাবো না, এই বিছানা আলাদা। 2 ব্যাখ্যা, একই ঘরে থাকা, খাট আলাদা। উনি এটাতে, আপনি সোফায়, অথবা উনি সোফায়, আপনি খাটে।
তিন আরেকটা, একই ঘরের মধ্যে এক রুমে বিবি আছে, পাশের রুমে আপনি, এটা যেন আবার ঘরের অন্যরা না জানে। বুঝাইতে পারিনি? আপনাদের মাঝে যে এই মান অভিমান, এটা যেন অন্যরা বুঝতে না পারে। আপনি আপনার বিবিকে শাসন করার জন্য এটা করতেছেন। আর মনে রাখবেন, বিবিকে এই শাসন করা, বিবি এটা আপনার কাছে পাও না যে আমি গুনাহ করতেছি, আমার এই গুনাহ থেকে তুমি ফেরানো, আমাকে জান্নাতি করা, এটা আমি স্ত্রী তোমার কাছে পাও না। কথা বুঝে আসছে ভাই? তো প্রয়োজনে কি করা যাবে? বিছানা আলাদা করা। নবীজি শপথ করলেন কয়েক বিবির ঘরে যাবে না। ফালাম্মা মাদা তিসআতু ওয়া 20 ইয়াউমা, 29 দিন হয়ে যাওয়ার পর শপথ করছে কয় মাস? 29 দিন হয়ে যাওয়ার পর গদা আলাইহিন্না আওরাহা, বিবির কাছে গেছে কয়দিন পর? 29। শপথ করছে কয় মাস? গেছে কয়দিন পর? নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ হালাফতা আল্লাহ তাদখুলা আলাইহিন্না শাহরা, আপনারা শপথ করলেন 1 মাস যাবেন না, আপনি 29 দিন পর কেন গেলেন? নবীজি জবাব দিলেন, আমারে তোমরা কি বুঝাও? ইন্না শাহরা কদ ইয়াকুনু 29 ইয়াউমা, মাস কখনো কখনো 29 দিনেও হয়। মাস কখনো কখনো। আমাদের নবীজি কি কম চালাক? আমাদের নবীজি তো সবচেয়ে বড় জ্ঞানী। আমাদের নবীজি বললেন, মিয়া 29 দিনেও মাস হয়, আমি কি বুঝি না? তো যাই হোক, এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে প্রয়োজনে আলাদা করা যাবে, প্রয়োজনে। কিন্তু বিবি আপনার কাছে পাওনা, তার থেকে আলাদা না থাকা। কিন্তু ওই যে বললাম, প্রয়োজনে আলাদা হওয়া যায়। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার অধিকার কি? বিড়ি খায়া ঘরে যাওয়া যাবে না। কি খায়? সিগারেট টেনে ঘরে যাওয়া যাবে না। আচ্ছা আগে বলি, সিগারেটের কথা তো ডাইরেক্ট নাই। এটা কিতাব আছে বাইহাকি শরীফ, হাদিস নাম্বার 14728 নাম্বার হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। সত্যি করে বলবেন। আমি তো সত্যি করে বলছি। আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাকুক, সুন্দর হয়ে থাকুক। আপনারা সবাই এটা চান না? নবীজি বললেন, আমি আমার বিবির কাছে আমি ওইভাবে পরিপাটি হয়ে থাকা পছন্দ করি, যেমন আমি পছন্দ করি আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক। নবীজি বলেন, আমি স্বামী হিসাবে আমার বিবির সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই নিজেকে, যেইভাবে আমি চাই আমার বিবিও যেন আমার সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপিত হয়। এখন আপনি নিজেরে সুন্দর করে খুব পরিপাটি হয়ে বিবির সামনে উপস্থাপন করা, আপনি সিগারেট টাইনা ঘরে গেছেন, বেচারি বলতেও পারেন আপনার মুখের গন্ধ যে তার সহ্য হয় না। ভাই, এটা একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া। বিবি তো পরে, একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। সিগারেট টানা যাবে না, এগুলা জাহান্নামের খাদ্য। সিগারেট কিসের খাদ্য? আচ্ছা আয়সা বলছে তো বলেই দিই, জাহান্নামের খাদ্য যে দেখেন তো মিলেনি। আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমা ইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদের খাদ্যের মধ্যে একটা খাদ্য হলো দরি' নামক খাদ্য। কি খাদ্য বলতে হবে সবাই? দরি'। বিড়িখোররা এবং বিড়িখোর ছাড়া সবাই জোরে কোন কি নাম? দরি'। জাহান্নামের একটা খাদ্যের নাম হলো দরি'। এটা সূরা গাশিয়ার 6 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি' নামক খাদ্যটা খাইলে কি হবে। 6 নম্বর আয়াতে বললেন জাহান্নামীদের একটা খাদ্যের নাম দরি'। এখন 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি' নামক খাদ্যটা খাইলে যা হবে, কি হবে? 1, লা ইউসমিনু, এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না। 2 নাম্বার, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধা নিবারণ করে না। এবার আমি বলবো, আপনারা জবাব দিলেন, বলেন তো দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না? স্বাস্থ্য। আর কি নিবারণ করে না? আবার দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না? কি নিবারণ করে না? আমি চিন্তা করে দেখলাম, দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি। এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। অতএব এটা জাহান্নামের দরি' নামক খাদ্যের সাথে মিলে যায়। হ্যাঁ, আল্লাহ বলছে দরি', কি আজীব কথা। লা ইউসমিনু, এটা স্বাস্থ্য বাড়ায় না। ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও নিবারণ করে না। আজীব কথা তো। দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না? এই যে বিড়ি, সিগারেট স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যে খাদ্য দরি, এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নাই? আর খায়েন না। তো 9 নাম্বার স্ত্রীর অধিকার। স্ত্রীর এটা আপনার কাছে পাওনা। তিনি যেমন আপনার সামনে পরিপাটি হয়ে থাকে, আপনিও তার সামনে এইভাবে পরিপাটি হয়ে নিজেকে উপস্থাপন করা, এটা আপনার কাছে পাওনা নয়।
10 নাম্বার, আপনি বিয়ে করছেন, করার পর সারাদিন রোজা রাখেন আর সারা রাত খালি নফল নামাজ পড়েন বিয়ে করার পর। আইয়াউফাহা, স্ত্রীর বিশেষ চাহিদার প্রতি খেয়াল রাখা, এটা 10 নাম্বার অধিকার স্ত্রী আপনার কাছে পাওনা। দলিল সাধারণ কিতাবের না, বুখারী শরীফের 1977 নাম্বার হাদিসের বর্ণনা, 1977 নাম্বার হাদিসের বর্ণনা বুখারী শরীফের। নবীজির একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন বিয়ে করছে, বিয়ে করার পর সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। নবীজির কানে এই সংবাদ পৌঁছে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, নবীর কে জানি বলে দিছে, আন্নি আসরুদুস সাওমা ও উসাল্লিল লাইলা, আমি সারা দিন রোজা রাখি, সারা রাত নামাজ পড়ি। আল্লাহর নবীর কানে এই বিচার গেছে। নবীজি আমারে ডাকছেন, আসো এদিকে, কি ঘটনা কি? শুনলাম তুমি নাকি বিয়ে করছো। জি হুজুর। তো সারাদিন নাকি রোজা রাখো সবসময়? জি হুজুর। সারা রাত নামাজ পড়ো? জি। সর্বনাশ, এটা কি করলা তুমি? তো মানে হুজুর, তো সোয়াবের কাজ। নবীজি বলেন, সোয়াবের কাজ? হ্যাঁ। নবীজি বলেন, এখন থেকে মনে রাখবা, ইন্নালি আইনিকা আলাইকা হাজ্জ, 1 নাম্বার তোমার চোখের হক আছে। বলেন কিসের হক? চোখের হক হলো চোখরে একটু মাঝে মাঝে ঘুমাইতে দেওয়া, এটা চোখের হক, চোখের হক। 2 নাম্বার, ইন্না লি নাফসিকা আলাইকা হাজ্জ, তোমার স্বাস্থ্যের একটা হক আছে। হুজুর বুঝলাম। 3 নাম্বার, ওয়া ইন্না লি আহলিকা আলাইকা হাজ্জ, বিবির একটা হক আছে। বিবির তোমার কাছে যেই হক পাও না, তুমি যদি সারা রাত নামাজ পড়ার সারা দিন রোজা রাখো, বিবির হক নষ্ট করার কারণে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। স্ত্রীর বিশেষ হক নফল নামাজের মাধ্যমে আর নফল রোজার মাধ্যমে নষ্ট করা যাবে না। মাঝে মাঝে রোজা রাখা যাবে, সোমবারে রাখেন, বৃহস্পতিবার দিন রাখেন, আর মাসের 13, 14, 15 রাখেন। আইয়ামে 20, চন্দ্র মাসের 13, 14, 15, সোমবার বৃহস্পতিবার। তাহলে প্রতি সপ্তাহে যদি 2টা করে হয়, মাসে 8টা হয়। আর মাঝের যদি আপনার 3টা হয়, তো 8 আর 3 মাশাআল্লাহ 15 হয়ে যায়। অনেক সময় দেখবেন 15 হবে, অনেক সময় একটু কম বেশি হতে পারে। আর 15 হয়ে গেলে দাউদ নবীর রোজার মতো হয়ে যাবে। দাউদ নবীর রোজা মাসে 15টা রোজা, 15টা রোজা না, একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, আবার রাখতেন, আবার রাখতেন না। তো নবীজি এক হাদিসের মধ্যে এটা বলছে, উত্তম রোজা হলো দাউদ নবীর রোজা, একদিন রাখতেন আর একদিন রাখতেন না। সুবহানাল্লাহ। তাহলে নফল রোজা, স্ত্রী আছে আপনার, স্ত্রী থাকার পরেও আপনি একদম সারাক্ষণ সারাদিন রোজা রাখা প্রত্যেক দিন, আর সারা রাত নামাজ পড়া, এটা বিবির হক নষ্ট করা, চোখের হক নষ্ট করা, স্বাস্থ্যের হক নষ্ট করা। আমাদের নবীজি বলেছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ, এই মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে, বুখারী শরীফের হাদিস নাম্বার 5063 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো আল্লাহর কসম, এই পৃথিবীতে আমি নবীর চাইতে আল্লাহকে বেশি কেউ ভয় করে না, আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এই আমি নবীও রাতে ঘুমাই, আমিও রাতে নামাজ পড়ি, আমিও দিনে রোজা রাখি, আবার রোজা রাখি না। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে 10 নাম্বার, বিবির বিশেষ একটা হক আপনার কাছে পাও না, এই হকের প্রতি আপনি লক্ষ্য রাখতে হবে। 11, আত-তালাত্তুফু বিজ-জাওজা, বিবির মনোরঞ্জন করা, মাঝে মাঝে বিবির আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করা। মানুষ মনে করে কি, যে মনে হয় পর্দা করি, বোরকা পরে, হাত মোজা পাও মোজা পরে, এদেরকে নিয়ে মনে হয় বিনোদন টনোদন ইসলামী নিষেধ, যেহেতু হুজুর আমার বিবি এখন থেকে হাত মোজা পা মোজা পরে, মনে হয় সব শেষ হয়ে গেছে। না, এই যে রাত্রে আপনি, এই যে রাত্রে আজকে মাহফিল, প্রত্যেক দিন তো মাহফিল থাকবে না, বাজে এখন 9টা 45, আগামীকাল 9টার দিকে আপনার বিবির নিয়ে আপনি রাস্তায় হাঁটেন, আশেপাশে হাঁটেন, কেউ আপনার নিষেধ করবে না। বাড়ির আশেপাশে হাঁটেন, কথা বলেন দুজনে, চন্দ্র রাতে আপনারা 2 জন হাঁটেন, কথা বলেন, দলিল দিচ্ছি একের পর এক। এইভাবে স্ত্রীর মনোরঞ্জন করা, এটা ইসলাম নিষেধ করে না, এটা জায়েজ আছে। একের পর এক দলিল খালি শোনেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 5190 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাতিল হাবাশাতু ইয়ালআবুনা বিহিরাবিহিম, হাবশী গোলামরা বর্ষা নিয়ে মদিনার চত্বরের মধ্যে প্রতিযোগিতা করতে লাগলো, বর্ষা খেলা। আম্মা জান আয়েশা বলেন, আমি পিচ্চি ছিলাম, আমি ছোট ছিলাম, আল্লাহর নবীর পিছনে আমি দাঁড়াইলাম, সাতারনি রাসূলুল্লাহ, নবী আমার সামনে আড়াল হয়ে দাঁড়াইলেন, আমি পিছনে দাঁড়াইয়া মা জিলতু আনজুরু ইলাইহিম, তাদের বর্ষা খেলা দেখতে লাগলাম, হাত্তা কুনতু আনা আনসরিফু, যতক্ষণ আমার মন চাইল ততক্ষণ আমি দেখলাম। আম্মা জান আয়েশা বলেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি তাসমাউল লাহওয়া, তোমরা অনুমান করতে পারো আমার মতো একটা মেয়ে বয়সী, এই বয়সের মেয়ে কি পরিমাণ আমোদ প্রমোদ পছন্দ করে, তোমরা এটা অনুমান করতে পারো। এই জন্য আপনি নতুন বিয়ে করার পর, বয়স কম মেয়েটার 18-19 বছর, তখন তার মাঝে একটু বিনোদন সে আপনার কাছে চাইতে পারে। বাচ্চা হওয়ার পর আপনার কাছে আর এটা চাবে না, তখন খালি সন্তানের বিনোদন চাইবে।
তো তখন আপনি তাকে ইসলামী শরীয়তের মধ্যে থেকে তাকে বৈধ বিনোদন দেওয়া, এটা ইসলাম নিষেধ করে না, এটা জায়েজ। এটা আপনার কাছে পাও না। এটা একটা দলিল গেল। আরেকটা দলিল দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, এটা বুখারী শরীফের হাদিস 6110 বা 6130 নম্বর হাদিস হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা বলেন, কুনতু আল আবু বিল বানাতি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কাপড় দিয়ে খেলনা বানায়া নবীজির ঘরে আসার পর আমি খেলতাম। বয়স ছিল 6.5 বা 7 এরকম। ওয়া কানা লি সাওয়াহিব, আমার কিছু বান্ধবী ছিল, ইয়ালআবনা মাই, আমার বান্ধবীরা আমার সাথে খেলতো। ফাকানা রাসূলুল্লাহ ইযা দাখালা, আল্লাহ নবী বাসায় আসলে আমার বান্ধবীরা পালাইতো। নবীজি বাসার বাইরে যাইতেন অলিতে গলিতে তালাশ করে করে, ইউসাররিবুহুন্না ইলাইয়া, আমার বান্ধবীদেরকে আবার খুঁজে খুঁজে আমার সামনে এনে দিতেন। আনার পর আমাকে আমার মনের চাহিদা পূরণ করার ব্যবস্থা করে দিতেন। আমার বান্ধবীদেরকে নবী খুঁজে খুঁজে আনতেন। ছোট মানুষ ছিলাম তো, দেখেন বয়স অনুযায়ী তার বৈধ চাহিদার প্রতি খেয়াল রাখা, এটা ইসলাম নিষেধ করে নাই। আপনারা তো বলে নাই যে তার টেলিভিশনের চাহিদা পূরণ করতে, যে আমার 32 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দাও, এই চাহিদা তো ভুলেও পূরণ করবেন না, জায়েজ নেই। তাহলে বলেন তো, স্ত্রীর বৈধ চাহিদা পূরণ করা এটা ইসলাম নিষেধ করে? এখন যেটা আপনাদেরকে বলবে তা আজীব এক হাদিস, অনেক সময় শুনছেন আপনারা। আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 2578, 2578 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এদিকে আসেন আপনি, নবীজির সাথে এক রাতে এইভাবে হাঁটতেছি আমি, নবীজির সাথে দুইজন একসাথে হাঁটতেছি, নবীজির সাথে হাঁটতেছি। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির বললাম হুজুর চলেন একটা দৌড় দিই দুইজন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা নবীজি বলছেন চলো একটা দৌড় দিই। আম্মা জান আয়েশা কয়, আপনি পারবেন আমার সাথে? আপনি পারবেন না, আমি পাতলা মানুষ, আপনি পারবেন না, চলো দেখি। সাবাকনা, দৌড় দিলাম দুইজন। ফা সাবাকতু, আল্লাহর নবীকে আমি দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিলাম। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী ইচ্ছা করে জিতায় দিস। কেন? নবীজি চিন্তা করলেন, ছোট মানুষ জিতায় যদি দেই মনটা ভালো থাকবে। মাঝে মাঝে বিবিরে কিছু কিছু ক্ষেত্রে জিতায় দিবেন, বিবি মনে করবে না আমার স্বামী খুব মহব্বত করে, বুঝতে যেন না পারে, ইসলামী শরীয়ত। এবার দেখেন আম্মাজান বলেন, আরেকদিন আমরা দুইজন এইভাবে হাঁটতেছি, তো বলতেছিলাম যে আপনাদের এলাকায় এরকম পরিবেশ যদি হয় তাহলে সম্ভব, পরিবেশ না হলে তো সম্ভব না। বিশাল একটা বাউন্ডারি আছে মনে করেন, ওই বাউন্ডারির ভিতরে আপনি, আপনার বিবি বা আপনারা মাহারাম ছাড়া কেউ ঢুকতে পারে না। ওই বাউন্ডারিতে স্বামী স্ত্রী দৌড় দেন, কেউ তো দেখবে না বাইরে। এই সুন্নত পালন করে, হ্যাঁ এটা সুন্নত, এটা পালন করা জায়েজ আছে। আম্মা জান আয়েশা বলেন, আরেকদিন আমি আল্লাহ নবীর সাথে হাঁটতে লাগলাম, আবার বললাম হুজুর আজকে আবার হয়ে যাক, চলো আজকে আবার দৌড় দিলাম। আম্মা জান বলেন, ফালাম্মা হামালতুল লাহমা, তখন আমি একটু ভারী হয়ে গেছি, আগে ছিলাম পাতলা, আজকে দৌড় দিলাম। সাবাকানি রাসূলুল্লাহ, আল্লাহ নবী আজকে আমারে হারায় দিস। হারিয়ে দেওয়ার পর যে কথাটা বললেন, এই কথা শোনার পর, এই কথাটা হাদিসে পড়ার পর আমি দীর্ঘ সময় চুপ থাকলাম আর একটু হাসলাম। নবীজি আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা হাজিহি বিতিলকা সাবকা, ওই দিন যে তুমি আমাকে হারিয়েছিলা, ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। দেখছেন মহব্বত কারে? আয়েশা মনে আছে ওই দিন হারাইছিলা? জি হুজুর, সেটা প্রতিশোধ নিয়ে নিলাম। আমাদের নবী দুই জগতের শ্রেষ্ঠ মানুষ, দেখেন কি বলে। তাহলে স্বামী স্ত্রীর বৈধ ইসলামের মধ্যে থেকে তার চাহিদা পূরণ করা, মনোরঞ্জন করা, এটা কি হারাম না জায়েজ আছে? জায়েজ আছে। আচ্ছা আরেকটা হাদিস শুনি আপনাদেরকে, হাদিসটা শোনাই। তিরমিজি শরীফের 3894 নম্বর হাদিস, 3894, 3894। নবীজির এক বিবি নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হুয়াই ইবনে আখতাব, একজন ইহুদির কন্যা, নবীর বিবি। নবীজির আরেক বিবির নাম হাফসা। এই হাফসা একদিন সফিয়াকে বললেন, ইন্নাহা লা ইবনাতু ইয়াহুদিয়্যিন, সফিয়া তো একজন ইহুদির মেয়ে। 103 আর 103 বলছে আর কি, একজন ইহুদির মেয়ে। আম্মা জান সফিয়া কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, সফিয়া কেন কান্না করো? হুজুর আপনার বিবি হাফসা আমাকে বলছে আমি একজন ইহুদির কন্যা। নবীজি বলেন, এই কারণে কান্না করো? কয় হ্যাঁ। আল্লাহ নবী বলেন, শোনো, তুমি ইন্নাকি লা ইবনাতু নবিয়্যিন, তুমি তো একজন নবীর কন্যা। পরে ব্যাখ্যা করতেছে, আগে সুবহানাল্লাহ বলেন। তুমি একজন নবীর কন্যা। ওয়া ইন্না আম্মাকি লা নবিয়্যুন, তোমার চাচা একজন নবী। সফিয়া কয়, কি কয়নি?
নবী 3 নম্বরে কয় ওয়া ইন্নাকি লাতাহতা নাবিয়িন, তুমি বর্তমানে 2 জগতের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। তোমার বাবা নবী, চাচা নবী, তোমার স্বামী নবী। এটার ব্যাখ্যা কি হুজুর? ওনার বাবা তো আসলে ইহুদি। দেখেন আমাদের নবীর আল্লাহ কত জ্ঞান দিয়েছে। সফিয়ার বাবার বংশ গিয়ে মিলছে হযরত হারুন নবীর সাথে, সুবহানাল্লাহ। সেই হিসাবে তোমার বাবা পূর্বপুরুষের একজন ছিল নবী। হারুন নবীর ভাই হলেন মুসা, সেই হিসাবে তোমার চাচা একজন নবী। তোমার স্বামী নবী মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জানতেন বিবিকে কিভাবে আনন্দিত করতে হয়। এই কথা শোনার পর হযরতে সফিয়ার কান্না বন্ধ হয়ে যায়। বিবি মাঝে মাঝে রাগ করলে, কান্না করলে কিভাবে রাগ ভাঙাইবেন এই টেনশন আপনাকে নিতে হবে। তাহলে দেখেন একজন স্ত্রীকে কিভাবে হাসাইতে হয় আমার নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। রাগ হয়ে রয়েছে মার্কেট থেকে, আপনি গত 10 বছরের আগে জানেন যে আপনার বিবির একটা পছন্দনীয় খাদ্য আছে যেটা গত 5-7 বছরে কখনো আনেন নাই। আজকে একটু রাগ হয়ে রয়েছে, এটা আপনি আজকে নিয়ে আসেন চুপে চুপে যাতে না জানে। হঠাৎ আপনি রাগের সময় তাকে এটা দিয়ে দিলেন, হাসির মাধ্যমে নেব না, সুন্নাহ হিসেবে নিয়ে কথাগুলো আপনি তাকে দিয়ে দিলেন, সে হঠাৎ খুশি হয়ে যাবে। তখন বলবেন আমাদের নবী তার স্ত্রীদেরকে এইভাবে খুশি করতেন, হঠাৎ হঠাৎ এমন কথা বলতেন স্ত্রীরা খুশি হয়ে যেত। তাই আজকে আমিও চিন্তা করলাম তোমাকে কিভাবে খুশি করা যায়। মনে বললো তোমার একটা পছন্দনীয় খাদ্য আছে, তাই এটা দিয়ে আজকে খুশি করে দিলাম। এগুলো সুন্নাত। তাহলে 11 নাম্বার, স্ত্রীর মনোরঞ্জন করা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। 12 নাম্বার, আইয়ুহসিনাজ জন্না বিহা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা। খারাপ ধারণা করা যাবে না, ভালো ধারণা। দলিল সূরা নূর আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে মুনাফিকরা রটনা করলো। আয়েশা আর সফওয়ানের মধ্যে খারাপ সম্পর্ক আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই যে একটা মুনাফিকরা মিথ্যা রটাইছে। তো আল্লাহ বৃষ্টি করতেছে, আল্লাহ বললেন তোমরা যখন মুসলমানরা শুনলা, কেন তোমরা তাদের প্রতি ভালো ধারণা পোষণ করলা না? পিছনে তাকান না, পিছনে তাকান না, শয়তান ধোঁকা দিতেছে বৃষ্টির শব্দ দিয়ে। আমাদের তাকান, বৃষ্টি হইলে ইনশাল্লাহ আমরা তো আসি। কথাগুলো মন দিয়ে শোনেন। আমি কেন এই যেই কথাগুলো বলছি এগুলো মুখস্থ রাখার। আপনি যদি একটু মনোযোগ হারায় ফেলেন তো ঝামেলা হবে, পরে আবার বলতে হবে। আমার বয়ানগুলো একটু ক্লাস সিস্টেম, মানে এরকম। আমি কিন্তু ছাত্রদেরকে এইভাবে পড়াই, মানে মনে করেন এইগুলো ক্লাসে এইগুলোই বলি আমি আপনাদের কাছে যা বলতেছি। তো 12 নাম্বার, স্ত্রীর প্রতি ভালো ধারণা পোষণ করা। তা আল্লাহ বলেন তোমরা যখন এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে খারাপ কথা শুনলা, কেন তোমরা নিজেদের ব্যাপারে ভালো ধারণা করলা না? তো বোঝা গেল আমি আপনার প্রতি, আমরা সবাই সবার প্রতি ভালো ধারণা পোষণ করা, এটা ইসলামের নির্দেশ। স্বামী স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, যেহেতু 2 জন মুসলমান, স্বামী আর মুসলমান স্ত্রী, মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা, এটা ইসলামের নির্দেশ। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি খারাপ ধারণা থেকে বাঁচবা। এই জামানায় খারাপ ধারণা হওয়ার সবচেয়ে 1 নাম্বার কারণ হলো স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। কি ফোন? স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। তুই স্মার্টফোন কিনা দিছেন কেন? 2 জনে মিলে একটা চালাইবেন, তাহলে আর ঝামেলা হবে না। 2 জনে মিলে একটা চালাবেন, ঝামেলা হবে না। স্মার্টফোন কিনে দিছেন কে বিবিরে? বিয়ের দিনে মাশাআল্লাহ বিবিরে হাদিয়া হিসাবে আইফোন দিছে। 12টার পরে হোয়াট আর ইউ ডুইং নাও? আই এম স্ক্রলিং এফবি। কি করছো? ফেসবুক চালাচ্ছে আর চ্যাটিং উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ। বিভিন্ন দেশের বন্ধুদের সাথে চ্যাট করছে। এটা হারাম, ইসলামে জায়েজ নাই। এই স্মার্টফোন এটা হলো আপনার সন্দেহ হওয়ার বর্তমান সবচেয়ে শয়তানের বড় হাতিয়ার। স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ লাগানোর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার বর্তমান যেটা, এটা স্মার্টফোন। আমার কথাটা আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু চিন্তা করে দেখেন এটাই সত্য একটা কথা। হ্যাঁ, একজনে বলতেছে হুজুর এটাই বড় সত্য কথা। তো আবু দাউদ শরীফের 4993 নম্বর হাদিসে নবীজি বলেন হুসনুজ জন্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা পোষণ করা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেন তোমরা যদি মরণ চাও কালিমার সাথে, আমরা কালিমার সাথে মরণ চাই না? ইমাম শাফি বলেন মান আহাব্বা ইয়ুখতামালাহু বিল খায়র, কেউ যদি কল্যাণের সাথে মৃত্যুবরণ করতে চাও, মরণ চাও যদি কালিমার সাথে, ফালইউহসিনিজ জন্না বিন নাস, সে যেন মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করে।
আপনি মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করতে করতে যদি আপনার মরণ হয়ে যায়, ইমাম শাফি বলেন আশা করা যায় মৌতের সময় আল্লাহ তোমার জবানে কালিমা জারি করে দিবেন। ভালো ধারণা পোষণ। এগুলো 12। 13 নাম্বারটা যুবক ভাই যারা আছেন নতুন বিয়ে করছেন মন দিয়ে শুনবেন, আপনারাও যারা বিয়ে করবেন আপনারা আরো বেশি মন দিয়ে শোনেন। আল্লাহ ইয়ান সুরাসির রহা, স্ত্রীর গোপন কথা বন্ধুদের সাথে শেয়ার না করা। স্ত্রী তার বান্ধবীদের সাথে স্বামীর গোপন কথা শেয়ার করা যাবে না। স্বামী তার বন্ধুদের সাথে স্ত্রীর গোপন কথা বলা যাবে না। এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। কত বড় লজ্জার কথা দেখেন, বিয়ে করছে, বন্ধু আছে, স্ত্রীর সাথে তার কি আচরণ হয় না হয় এগুলো বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে। নাউজুবিল্লাহ বলেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2174 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, এই সাহাবারা যারা পুরুষ, তোমরা তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা ইজা আতা ইমরাআ, রাতের বেলা বিবির কাছে আসছো, আগলাকা বাবা, দরজা বন্ধ করছো, আলকা আলাইহি সিতরা, পর্দা ফালাইলা, ফালানোর পর রাতের বেলা তোমার আর তোমার বিবির আল্লাহ প্রদত্ত যেই সম্পর্ক কায়েম হয়, পরের দিন বন্ধুদের মজলিসে বসলা, বসার পর তোমরা বললা ফালতু কাজা ও কাজা, গত রাতে আমার এই এই হয়েছে, এমন তোমরা কেউ আছো কিনা? সাহাবারা চুপ, সব চুপ। এবার মহিলাদেরকে বললেন, তোমাদের মাঝে কেউ আছো কিনা এমন স্বামীর সাথে যা হয় বান্ধবীদের সাথে তোমরা বলো। মহিলারা চুপ। এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইউহাদ্দিসু লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা, হুজুর কিছু পুরুষের মধ্যে এই আচরণ আছে, কিছু মহিলার মধ্যেও এই আচরণ আছে। কিছু পুরুষের এই স্বভাব আছে, কিছু মহিলার এই স্বভাব আছে। আল্লাহর নবী বলেন, তাহলে তোমরা শোনো, কোন পুরুষ তার বিবির সাথে যা হয় এটা যদি বন্ধুদের সাথে বলে বেড়ায়, ওই পুরুষের দৃষ্টান্ত ওই শয়তানের মতো, যে শয়তান আরেক শয়তান মহিলার সাথে রাস্তায় অপকর্মে লিপ্ত হয়, আর সবাই তাকায় তাকায় দেখে কেমন যেন ওই পুরুষ ওই শয়তানের মতো আরেক শয়তান মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয়, আর তার বন্ধুরা স্পষ্ট তাকে দেখতে থাকে। জি, নবীজি বললেন। ঠিক নারীকেও বললেন, এই নারী ওই শয়তান মেয়ের মতো, যে তার স্বামীর সাথে কি হলো না হলো আরেক শয়তানের সাথে রাস্তায় ওপেনে কোনো অপকর্মে লিপ্ত হয় আর মানুষ দেখে, তুমি যদি বন্ধুর সাথে বলে বেড়াও, নবী বলেন তুমি ওই পুরুষের মতো, ওই শয়তান। আর নারীকে বললেন তুমি ওই শয়তান নারীর মতো। সত্যি করে বলেন, এই বর্তমান যুগে ছেলেদেরও বন্ধু বেশি, মেয়েদেরও বান্ধবী বেশি। এত পরিমাণ বন্ধু কেন বলেন তো? বন্ধু আর বান্ধবী হওয়ার বেশি এক নাম্বার এখন এই কারণটাও কি? মোবাইল। এটার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়। সত্যি কথা না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা কিতাব আছে রিয়াজুস সালিহিন, হাদিস নাম্বার 690 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ওই বান্দা, আর রাজুলু ইউফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি, যেই পুরুষ তার বিবির কাছে গমন করে, যে মহিলা তার স্বামীর কাছে গমন করে, করার পর যা যা হয় ইয়ানশুরু সিররাহা, পরের দিন মানুষের কাছে তা বলে বেড়ায়, এই স্বামী আর এই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নিকৃষ্ট। তাহলে 13 নাম্বার, স্ত্রী আপনার কাছে এটা পাও না, স্বামী আমার, আমার আর তোমার সম্পর্কটা যেন বাহিরের মানুষ না জানে, এটা আমি পাও না তোমার কাছে। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? 14 নাম্বার অধিকার, আদামুল ইজরার, স্ত্রীর ক্ষতি করা যাবে না। এখন স্ত্রীর আপনার ভালো লাগে না, তাবিজ কইরা আপনি চেষ্টা করতেছেন হেরে আপনার থেকে দূরে সরানোর, এই ক্ষতি করা যাবে না। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 2340 নাম্বার হাদিস, 2340 এবং 2341। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ যাবে না, কারো ক্ষতি করা যাবে না, কারো ক্ষতি সহও যাবে না, কারো ক্ষতি করা যাবে না। তিরমিজি শরীফের 1941 নাম্বার হাদিসের বর্ণনা, আবু বকর সিদ্দিক বলেন, মালউন মান দাররা মুমিনান আও মাকারা বিহি, ওই মানুষটা ধ্বংস যেই মানুষটা আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত করে। আমি ওনার বিরুদ্ধে চক্রান্ত করলাম, নবী কয় আমি অভিশপ্ত, আমি অভিশপ্ত। কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে অযথা কোনো কারণ ছাড়া, স্ত্রীকে হঠাৎ কোনো কারণে তার ভালো লাগে না, এই কারণটা কোনো শরীরী কারণ না, বরং অন্য একটা মেয়েকে ইদানিং তার ভালো লাগে, এই কারণে তার স্ত্রী এখন তার কাছে আর ভালো না। নবীজি বলেন, তুমি যদি চক্রান্তে লিপ্ত হও যে এই স্ত্রীকে কিভাবে ভাগানো যায়। অনেক পরিবারে তো এমন হয়,
যে স্ত্রী থাকার পরেও আরেকটা বড় লোক মেয়ের সাথে স্বামীর সম্পর্ক, এখন এই পরিবারের সবাই মিলে মেয়েটাকে ভাগাইতেছে। মালউন, নবীজি বললেন অভিশপ্ত, অভিশপ্ত। এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা, এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। দেখেন আমি স্ত্রীর অধিকারগুলো কেন আলোচনা করতেছি, স্বামীর অধিকার আপনারা অনেক বয়ান শুনছেন, এই জন্য আমি স্ত্রীর অধিকারগুলো বলতেছি। আর এরা বুঝাইতে চাইতেছি মা বোনরা আপনারাও ঠিক হয়ে যাবেন, ঘরে আপনারা গুনাহ করবেন না, টেলিভিশন থেকে আপনারা আলাদা হন, ইলেকট্রনিক্স মিডিয়ার গুনাহ থেকে আপনারা আলাদা হন, স্বামীর সাথে ধর্মীয় মহব্বত পয়দা করেন, আল্লাহ কবুল করেন। তাহলে কারো ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ যাবে না। এবার একটা হাদিস শোনেন, নবীজি বলেন মানদর, কেউ যদি আরেকজনের ক্ষতি করে আদরল্লাহু বিহি, আল্লাহ তার ক্ষতি করে। আমান শাক্ক, আমি যদি ওনার বিরুদ্ধে কোনো বিদ্বেষ কিছু করি উল্টাপাল্টা, শাক্কাল্লাহু বিহি, আল্লাহ তার বিরুদ্ধে একটা চক্রান্ত সাজায়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। 15 নাম্বার, তাকান আমার দিকে, ইজহারুল হুব্বি বিল ফাম, মাঝে মাঝে স্ত্রীকে যে ভালোবাসেন এটা মুখ দিয়ে বলা। সুবহানাল্লাহ। আর দলিল তো দিব, মুখ দিয়ে বলা। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6172 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গিরতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা, আমার নবীর যত বিবি আছে কোন বিবির সাথে আমি ঈর্ষা করি নাই খাদিজা ছাড়া। আমি হযরত খাদিজার সাথে ঈর্ষা করতাম। নবী কেন খাদিজারে এত ভালোবাসে? ওয়া ইন্নী লাম উদরিকহা, যদিও খাদিজারে আমি কখনো দেখি নাই। দেখেন হযরত খাদিজারে আম্মা জান আয়েশা কখনো দেখে নাই, আগেই মারা গেছে। এরপরে আম্মা জান আয়েশা বলতেন নবীজি এত ভালোবাসতেন ওনারে, আমার ঈর্ষা লাগতো। কানা ইজা যাবাহা শাতা, নবী যখন বকরি জবাই করতেন, করার পর বকরির গোশত প্যাকেট করতেন, বকরির গোশতের রানগুলা ভালো ভালো অংশগুলা সাহাবাকে দিয়ে আল্লাহ নবী বলতেন আরসিলু বিহা ইলা আসদিকা খাদিজা, এই গোশতগুলা খাদিজার বান্ধবীদের বাসায় পাঠায়া দাও। আম্মা জান আয়েশা একদিন বলেন ফাগদাবতুহু ইয়াওমান, একদিন আমার স্বামী নবীকে আমি রাগায়া দিস, মানে রাগ উঠায় দিস। কি বললাম? খাদিজা, হ্যাঁ আপনি খালি খাদিজা খাদিজা করেন, এটা বলে ফেলছে একদিন। নবীজি রাগ হয়ে গেছে। নবীজি বলেন আয়েশা কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, রিজিক হিসাবে দেওয়া হয়েছে খাদিজার ভালোবাসা আমার অন্তরে। তাহলে নবীজি খাদিজার ভালোবাসা মুখে বলছে না, স্ত্রীর ভালোবাসা মাঝে মাঝে আপনি যে ভালোবাসেন মুখে বলা জায়েজ আছে। আজ আরেকটা দলিল দেয়, আমার দিকে তাকাইতে হবে দলিলটা বোঝার জন্য। এদিক তাকান, এটা দিয়ে তো মুখ মুছি, এটা দেখাই। এটা একটা রুটি, বলেন এটা কি? রুটি। এই দেখেন রুটি ছিঁড়লাম। এটা বুখারী শরীফের হাদিস বুঝতে হলে রুটির বুঝতে হবে। বুখারী শরীফের 3770 নম্বর হাদিস, 3770 নম্বর হাদিস বুঝতে হলে রুটির দিকে তাকাইতে হবে। এই যে রুটি ছিঁড়লাম, এই রুটি ছিঁড়লাম, ছিঁড়ার পর গোস্তের ঝোলের মধ্যে ভিজাবো। বলেন কিসের মধ্যে ভিজাবো? গোস্তের ঝোলের মধ্যে ভিজানোর পর একটু পরে এটা খাবো আমরা। আগে ওয়াদা করতে হবে, এটা নবীর একটা সুন্নত। কারা কারা খাবেন? খাওয়ার সময় নিয়ত করবেন আল্লাহ আমার নবী এই খাদ্যটা পছন্দ করতেন তাই আমি খাইতেছি। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সারিদ। বলেন এই খাদ্যটাকে কি বলা হয়? ওলামায়ে কেরাম চুপ থাকবেন, অন্যরা বলেন। বলেন তো আমি যদি বলি সারিদ কাকে বলা হয়, একজন বলেন তো কাকে? রুটি ছিঁড়া ভিজানোর পর কিছুক্ষণ পর এটা খাওয়া, এই খাদ্যটার নাম কি? সারিদ। কেন বললাম? নবীজি বলেন শোনো দুনিয়ার মানুষ, ফাদলু আয়েশাতা আলা সাইরিন নিসাই কাফাদলিস সারিদি আলা তাআম আলা সাইরিত তাআম, সমস্ত খাদ্যের মধ্যে সারিদ যেমন আমার কাছে শ্রেষ্ঠ, সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ। সারিদ যেমন আমার কাছে, এটা বোঝানোর জন্য আর কি সারিদ কাকে বলে। এই সারিদ নামক খাদ্যটা আমার যেমন খুব পছন্দ, নারীদের মধ্যে আয়েশাও আমার খুব পছন্দ। তাহলে বিবির ভালোবাসা মুখ দিয়ে নবীজি বলছে কিনা? দলিল পেয়ে গেলাম। 16 নাম্বার, কত গেছে? 15 গেছে না? 15 নাম্বার। 16 নাম্বার, ইজহারুল হুব্বি বিল আমাল, মাঝে মাঝে ভালোবাসা কর্মের মাধ্যমে প্রকাশ করা। এবার গ্লাস লাগবে, দেখাই তুমি গ্লাস। নাসাই শরীফে 380 নাম্বার হাদিস বুঝার জন্য আমার দিকে তাকান সবাই। এই যে দেখেন মুখ লাগাইছি গ্লাসে, মুখ লাগাইছি না? এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু আশরাবু মিনাল কাদাহি ওয়া আনা হাইজ। এই জায়গায় কেউ হাসবো না, শুনবো আমরা। মা বোনরা মাসে একটা অসুস্থ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে। আম্মা জান আয়েশা বলেন আমি এই অপবিত্র অবস্থায়, অসুস্থ অবস্থায়, কুনতু আশরাবু মিনাল কাদাহ, পাত্র থেকে পানি পান করতাম। তো পানি থাকা অবস্থায় কুনতু উলাবিলুহুন নাবিয়্যা, আল্লাহর নবীরে পানিটা দিতাম। কোন পানি? যেই পানির মধ্যে আমি গ্লাসে মুখ লাগাইছি, পানি এখনো বাকি আর আমি অপবিত্র।
আমি নবীর কাছে ওই গ্লাস বা পাত্র দেওয়ার পর তাকায় দেখতাম ফায়াদউ ফাহু আলা মাউদিই ফিয়া, আমার নবী তার ঠোঁট মোবারক গ্লাসের ওই জায়গায় লাগায় যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি খাইছি। আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছি নবী ঠিক মুখটা ওই জায়গায় লাগাইছে। ফায়াশরাবু মিনহু, আল্লাহ নবী পানি পান করতেন। দেখছেন, ওই যে বলছি কষ্ট নিয়েন না। আপনি সিগারেট খেয়ে যদি পানি পান করে বিবিরে দেন তো কিভাবে মোহাব্বত হবে বলেন? এত গন্ধ পাবে। অকুন্তু আতাআররাকু, আমি হাড্ডি খাইতাম, হাড্ডি অপবিত্র অবস্থায় খাওয়ার পর বাকি হাড্ডি নবীরে দিতাম। নবীজি আমার মুখের লাগায় মুখ লাগায়া, মুখের জায়গায় মুখ লাগিয়ে হাড্ডিটা খেয়ে কর্মের মাধ্যমে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। তাহলে দেখছেন, স্বামী স্ত্রী এই আমলগুলা ঘরে আপনাদের চালু না হলে মোহাব্বত বৃদ্ধি পাবে না, ঘরে খালি বেবরকত বাড়তে থাকবে। 16 নম্বর অধিকার। 17 নম্বর অধিকার, মাঝে কথা কি হঠাৎ স্ত্রীকে খুশি করে দিলেন, অথবা স্ত্রীকে এমন একটা নাম দিয়ে ডাকেন যে নাম ডাকলে উনি খুশি হয়ে যায়। কথার কথা আপনারা বলেন না, কিন্তু আবার শয়তান করেন না মোহাব্বতের সাথে, মানে ভালো কিছু বলা। দলিল দিচ্ছি আমি, আস-সুনানুল কুবরা কিতাবের নাম, হাদিস নাম্বার 8951 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা বলেন, হাফসি গোলামরা মসজিদে নববীর চত্বরে খেলতে আসছে, বর্ষা প্রতিযোগিতা। আমার দিকে নবীজি তাকায় বললেন, ইয়া হুমায়রা, কি বললেন? হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ। নবীজি লাল সুন্দরী বলে আম্মাজান আয়েশার প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন। এ লাল সুন্দরী, নাম কিন্তু আয়েশা, বলতেন এ লাল সুন্দরী। আপনারা আপনাদের অনেক মেয়েরে বলেন, এই দলিয়ে দিগায়, এই মানিকে দিগায়, বলেন না আপনারা? তো বলছে এ লাল সুন্দরী বলতেন। বলার পর কয়া তুহিব্বিনা আন তানজুরি ইলাইহিম, তুমি কি বর্ষা প্রতিযোগিতা দেখতে চাও? কয় জি হুজুর, মন চায়। এবার আমার দিকে তাকান। আম্মাজান বলেন, ফাকামা বিল বাব, নবীজি দরজায় দাঁড়াইতেন। দাঁড়ানোর পর আমি আমার থুতনিটা ওয়াদাতু যাকনি আলা আতিকিহি, আমার থুতনি নবীর কাঁধে রাখতাম। রাখার পর আসনাতু ওয়াজহি ইলা খাদ্দিহি, আমার গালটা নবীর গালের সাথে লাগাইতাম। আপনি দেখেন আন্তরিকতা কাকে কয়? স্বামী স্ত্রীর মাঝে কি, কোন স্বামী? দুই জগতের শ্রেষ্ঠ যিনি। আমরা ঘরের মধ্যে এটা আপনার মানে বরে বরকতি হবে না কেন বলেন? একদিক দিয়ে স্বামী থায় মোবাইলে ব্যস্ত, বিবি থায় টেলিভিশনে ব্যস্ত, তো কিভাবে হবে ঘরে বরকত? কথাটা সত্যি না? সত্যি। তাহলে আন্তরিকতা প্রকাশ করা, আল্লাহ তৌফিক দান করেন। 18 নাম্বার, মাঝে মাঝে স্ত্রীর ঘরের কাজে আপনি সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বলেন। দলিল দিচ্ছি, মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26,194 নাম্বার হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে প্রশ্ন করা হলো, আম্মাজান নবীজি ঘরে কি করে সারাক্ষণ? তো সাহাবারা মনে করছে সারাক্ষণ মনে নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে। আম্মাজান আয়েশা কয়, তোমরা কি শুনতে চাও নবীজি ঘরে কি করে? কয় জি আম্মাজান, শুনতে চাই। আম্মাজান আয়েশা বলেন, ইয়াখসিফুনা আলা, আম্মাজান আয়েশা বলেন, নবী নিজের জুতাটা ছিঁড়া গেলে নিজে সেলাই করে, জুতা নিজে মেরামত করে। ওয়াফলি সাওবা, কাপড়টা ছিঁড়ে গেলে নিজে সেলায়। ওয়াহলুবু শাতা, বকরির দুধ নিজে দহন করে। আমরা কত মুডি, কত অহংকার আমাদের হয়ে যায় দেখেন। আমি নিজেকেই বলতেছি, এই যে আমার এনে বসাইছেন না, কি এক ভাবসাব এসে যায় আমাদের মধ্যেও। দুনিয়ার দুই জগতের শ্রেষ্ঠ মানুষ বকরির ওলান থেকে দুধ টানতেছে। ওয়াখদুমু নাফসা, ঘরের কাজ নিজে করতেছে। দুই জগতের শ্রেষ্ঠ মানুষ, আমাদের কত ক্রেডিট। ভাবসাব কি ঘরের মধ্যে, বিবি হ্যাঁ সব করো, আমি তো অফিসার। আমাদের নবীর চেয়ে বড় অফিসার হয়ে গেছেন আপনি। ঘরের কাজ করতেছে, পিঠা বানাইতেছে, রুটি বানাইতেছে, আমাদের নবীজিকে অংশগ্রহণ করতেছে। বুঝাইতে চাইলাম, আপনার হয়তো প্রতিদিন অফিস আছে, সপ্তাহে একদিন তো আপনার অফিস নাই। ওই দিনটা আপনি বিবির সাথে কিছু আন্তরিকতা প্রকাশ করেন। বিবি কুটতেছে কিছু তরকারি, আরে আপনি একটু সহযোগিতা করেন, দেখবেন আপনার আর তার মাঝে ভালোবাসা কি পরিমাণ বৃদ্ধি পায়। এলো 18 নাম্বার। 19 নাম্বার শেষ, আর নাফাকা ওয়াস সুকনা, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, এটাও স্বামীর দায়িত্ব। স্ত্রীর খাবার, অন্ন, বস্ত্র চাহিদা, এটা স্বামীর দায়িত্ব। এই 19টা অধিকারের কথা আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল স্বামীদেরকে স্ত্রীর এই অধিকারগুলো আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।